এই দিনটা হচ্ছে আমাদের যে ভূমিকম্পটা হলো 5.7 বা অনেকে বলে 5.9। ওই ভূমিকম্পের ঠিক পরের দিন আমার আবার আগারগাঁয়ে যাওয়ার একটা কাজ ছিল, কারণ এই পরের দিনটাই আমার পাসপোর্ট দেওয়ার ডেলিভারি ডেট ছিল। ওই যে বরাবরের মতোই আমার মেট্রো খুব পছন্দ। আমার আসা যাওয়া মানেই হচ্ছে মেট্রো, যেটা আমার কাছে অনেক সহজ এবং সুবিধার মনে হয় আর কি। বরাবরের মতোই সে আবার দাঁড়িয়ে থাকা, ট্রেনের জন্য ওয়েট করা। ট্রেন উঠে গেলাম। এটা হচ্ছে বিমান বাংলাদেশের যে একটা জাদুঘর আছে, ওটার যে প্লেসটা, এটা খুবই সুন্দর। এন্ট্রি ফি মাত্র 50 টাকা। উপর থেকেও দেখতে খুবই সুন্দর, আর ভেতরে তো আরো সুন্দর। এটাতে আমি বহুবার গেছি, এ পর্যন্ত আমার 7-8 বার যাওয়া শেষ। তারপর উপর থেকে তো কখনো ওইভাবে দেখা হয়নি, তাই ভিডিও করে রাখলাম। ঠিক কিছুক্ষণ পর আমাদের আগারগাঁর যে স্টেশন, ওটাতে আমি চলে আসি। আমার কাছে মনে হয় আমার দেখা মেট্রো রেলের যতগুলো স্টেশন আছে, এটাই সবচেয়ে সুন্দর আমার কাছে এই পর্যন্ত মনে হয়েছে আর কি। এটার সবকিছু কেমন একটু অন্যরকম অন্যান্য স্টেশনের তুলনায়। আর ভিডিওটা যেহেতু অনেক বড়, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে দ্রুত শেষ করা যায়। আর এই হচ্ছে আগারগাঁর উপরের সাইড থেকে দৃশ্যটা। কত সুন্দর, মনে হচ্ছে কোনো ইউরোপের কোনো দেশে আছি, মনে হচ্ছে না এটা বাংলাদেশ। ইউরোপের মতোই লাগছিল আমার কাছে। তো একটু ভিডিও করলাম আর কি। তারপর যখন আমার মনে পড়লো যত লেটে যাব তত দেরিতে আমার আসতে হবে, আর ভিডিও করা বাদ দিয়ে আবার সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে আমি সামনের দিকে যাচ্ছিলাম। খুব বেশি লোক ছিল না। আর রাস্তার মাঝে এ ধরনের দৃশ্য দেখলে আমার আসলে খুব খারাপ লাগে। আর আগারগাঁর এই সাইডে এগুলা খুব বেশি পাওয়া যায়, কারণ এখানে যেহেতু সরকারি বিভিন্ন হসপিটালগুলো এখান থেকে খুব কাছে, যার কারণে এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি এখানেই দেখা যায়। আর এটা হচ্ছে আহ 5ই আগস্টের পরে মনে হয় এটা দেওয়া, আমি আর সঠিক জানা নাই, কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগলো তাই একটু ভিডিও করলাম। আগারগাঁর মেট্রো স্টেশন থেকে নেমে, যেহেতু শীতের সময়, সকাল সকাল আমি ইচ্ছে করে হেঁটে যাচ্ছিলাম। আমার কাছে রোদটাও খুব ভালো লাগছিল, আর হাঁটতেও আমার হাতে যথেষ্ট সময় ছিল, যেন আমি ইচ্ছে করে হেঁটে যাচ্ছিলাম। আর যেহেতু এখানে আহ এয়ারপোর্টটা খুব কাছে, যার কারণে একটু পর পর এখানে হেলিকপ্টার দেখা এটা একটা সাধারণ বিষয়। এটা 2-4 মিনিট পর পরই নতুন একটা হেলিকপ্টার যায়। আমি অলরেডি চলে আসছি। যেহেতু তার আগের দিন একটা অনেক বড়সড় ভূমিকম্প আমাদের দেশে হয়ে গেছে, তাই রাস্তার এই পাশে ও পাশে বিভিন্ন জায়গায় দেখা গেলো বৈদ্যুতিক বিভিন্ন খুঁটি, তারপর বিল্ডিং, এগুলা যেগুলা রিস্কে ছিল এগুলা সব ঠিক করতেছিল। ঠিক সেমটাই এখানেও হয়েছে। এই যে বৈদ্যুতিক খুঁটির চলতেছিল। আর এই যে আমার সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট অফিস। আমি চলে আসছি। আমার খুব বেশি সময় লাগে নাই, হাঁটার রাস্তা জাস্ট 2 থেকে 3 মিনিট। এখানে ওয়েট করতেছিলাম, আমার টোকেন নাম্বার ছিল 154, 154। আর এখন মাত্র 123 চলতেছে, 131। জানতাম আমার একটু অপেক্ষা করতে হবে। আর যেহেতু নাম্বারটা উলটপালট ভাবে আসছিল, আমি জানতাম এরপর আমারটা, এই যে 154 আমার নাম্বার, আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমি সাথে সাথেই আমার পাসপোর্টটা পেয়ে গেছি। এই যে আমার পাসপোর্ট। আমি সিরিয়াসলি আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। কারণ এই পাসপোর্ট পাওয়া, এটা পাসপোর্টটাই আসলে একটা খুশির জিনিস। আমি আবার সে হেঁটে আগারগাঁয়ে চলে আসলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো আম, একটু ফড়িং এর মতো কিছু, সত্যি কথা। এই যে এখন আপনারাও দেখতে পারবেন। এই যে আমি ফার্স্টে ফড়িং মনে করছি, পরে দেখি যে না, এটা একটা বেবি হেলিকপ্টার।
আর যেহেতু আগারগাঁও এরিয়া, হেলিকপ্টারের খেলনা দেখে এটা খুবই স্বাভাবিক। আমার কাছে এটা খুব সুন্দর লাগছে। এই যে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, পরে শুধু আমি ভিডিও না, আমি নিজের জন্য একটা কিনেছি, মানে আমার জন্য না, আমার বেবির জন্য। ওই ধরনের হেলিকপ্টার খুব পছন্দ করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। অনেকে অনেকের বাচ্চার জন্য কিনলো, আমিও কিনলাম। তার আগে একটু টেস্ট করে দেখছিলাম, এটার যেহেতু কোনো রিমোট নাই, মানে এটা কিভাবে কাজ করে। পরে বুঝলাম যে এটা হাতের সেন্সারে কাজ করে, মানে এটা হাতে পড়লে এটা উঠে যায় উপরে। এটা শিখতে আমার হয়তো বা কয়েক সেকেন্ড সময় লাগছে, পরে আমি বুঝে গেছি এটা কিভাবে ইয়া করতে হয়। পরে আমি একটা নিয়ে সোজা আর কি, সোজা বাসায়। কারণ পাসপোর্ট পাইছি, কতক্ষণ আর বাইরে থাকবো, কারণ তো বাসায় যেতে হবে, তাই না?